ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম রোজ করার মতো। তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপি পাকোড়া, আলু, মসুর ডাল আর বেসন দিয়ে। তো এখানে দুটো আলু নিয়েছি, 1 কাপ মসুর ডাল, 1 কাপ বেসন। তো এই মিশ্রণটা এখন আমি বানিয়ে নিব। প্রথমেই আমি 1 কাপ বেসন বোলের মধ্যে দিয়ে দিলাম। এখন পরপর আমি এই বেসনের সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। দেখে নাও, এখানে 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার। তো পাউডার মশলাগুলো বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর বেসন আমি ছেঁকে নেইনি, বেসনে একটু যদি গোটা গোটা থাকে, আমি ইচ্ছে করে ছাঁকিনি তোমাদের বোঝাবার জন্য। যখনই বেসন আমরা না ছেঁকে ইউজ করি, একটু গোটা গোটা থাকে, দলা পেকে থাকে, তো সেটা এরকম একটা চামচ নিয়ে চামচ দিয়ে এরকমভাবে ম্যাশ করে দিবে। পাউডারটা হয়ে যাবে ভালো, মিশ্রণটা খুব ভালো হবে এটা করলে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 2টো পেঁয়াজ, 2টো আলুগুলো গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ আলুর ঘোলা ভাবটা যায়নি ততক্ষণ আমাকে ধুতে হয়েছিল, 5 থেকে 6টা ধোয়া দিয়েছি। এখানে 2 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম, আর অ্যাড করলাম এখানে আদা রসুন বাটা। আর এই যে মসুর ডালের পেস্ট, এখানে 1 কাপ মসুর ডাল ছিল, এটা আমি ধুয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা এখন আমি হাতেই ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি। তো আমি হালকা হাতেই এটা মিক্সড করব, বেশি চেপে চেপে মিক্সড করব না, নাহলে এই পেঁয়াজের থেকে জল ছেড়ে দিবে আর পাতলা হয়ে যাবে। আর যদিও এটা বেশি একটু জল ছেড়ে দেয়, পাতলা হয়ে যায় বেশি, তো আরেকটু বেসন অ্যাড করা যায়। তো আমি মিক্সড করে নিয়েছি, আর একটু মিক্সড করব, এরপরে প্রসেসটা দেখে নাও। তো এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম প্যানে। আর এখানে যে আমি কারি পাতা আর মাস্টার্ড সিড নিয়েছি, এটা আমি একটা ফোড়ন দিব। এই যে আগে মাস্টার্ড সিড দিয়ে দিলাম, কারি পাতাগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, নইলে ছিটে গায়ে আসবে তেল। তো এরকম অর্ধেক ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এটা করলে ভাজাটা হয়ে যাবে আর গায়ে ছিটেও আসবে না। তো জলটা শুকিয়ে গেছে, এখন আর ছিটবে না। আমি ঢাকনা খুলে দিলাম। তো এখন আমি এই ফোড়নটা এই মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। এইভাবে তোমরা পাকোড়া ভেজে খেয়ে দেখো, এটা অসাধারণ খেতে। ভালো মতো একবার ট্রাই করো, মিক্সড করে দিতে হবে। ফ্লেভারটাই যে আমি যে ফোড়নটা দিলাম, এটা ফ্লেভারে হালকা হাতে মিক্সড করবে, বেশি চেপে চেপে মিশাবে না, বেড়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর ওই যে বললাম, যদি বেশি জল ছেড়ে দেয় তো আবার একটু বেসন অ্যাড করা যায়। তো বেশি বেসন অ্যাড করতে যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ সব মশলা তো মাপ মতো নেওয়া হয়েছে। যদি বেশি বেসন নেওয়া হয় তো মশলা কম হয়ে যাবে বেসনের হিসাবে। আর এখানে আমি কয়েকটা কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা আমি ঝাঁঝরি চামচের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমি ডাইরেক্ট ঢেলে দেইনি, কারণ এটা উঠাতে আবার অসুবিধা। তো চামচের মধ্যে রেখেই আমি ভাজাটা করে নিলাম। এটা গার্নিশের জন্য, এটা আমি সাইডে রেখে দেব। তো এই ভাজাটা, এই পাকোড়া আমি সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে ভাজলে বেশি টেস্ট পাওয়া যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে, তেলের ঝাঁজটা বেরিয়ে যাবে তখনই পাকোড়াটা দেবে। তা আমি সব পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমি কোনো শেপ দেইনি, টেরাবেকা হলে এটা খেতে বেশি ভাল লাগে, এটা মচমচে হয় ভালো টেরাবেকা শেপ দিলে। তো এটার আমি কোনো শেপই দেইনি, ব্যাস আলু আর পেঁয়াজের শেপটা যেরকম থাকবে ঠিক ওরকমই আমি রাখার চেষ্টা করছি। এক পাশ হয়ে যাওয়ার পরই আমি উল্টো করব। তো এক পাশ হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উল্টো করে দিব। সবে একসঙ্গে উল্টো করতে যাব না, কারণ আলু আছে, এটা ভেঙে যেতে পারে। আলুটা বেশি পরিমাণ দেওয়া হয়েছে সব কিছুর থেকে, কারণ
এটা আমি আলুর পাকুড়াই করতে চেয়েছিলাম, তবে শুধু আলুর পাকুড়া তো করা যায় না, ভেঙে যাবে বা হবে না হয়তো। আমি আগে কখনো আলুর পাকুড়া সেরকমভাবে করিনি, জানা ছিল না। মসুর ডালের পাকুড়া করা হয়েছিল, তো এটা একটু জানা আছে। তো আজকে আমি মসুর ডাল, আলু আর বেসন দিয়ে, তো তোমরাও একবার ট্রাই করে দেখো, এটা খেতে দুর্দান্ত। আমি খেয়েছি বলে বলছি, খুব টেস্টি হয় এই পাকুড়াটা। তো পাকুড়া আমার প্রথমবার যেটা দিয়েছি এটা হয়ে গেছে। একটা একটা করে উল্টো করেই আমি এটাকে ফ্রাই করছি, তাহলে ফ্রাইটা ভালো হয়। আমি কম তেলের মধ্যে ফ্রাই করার চেষ্টা করছি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এখন তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, নাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, আর পাকুড়াটাও ভালো হবে না। তো এখন তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, তেল খুব বেশি গরম আছে। আমি উল্টো করে দিয়েছি। এখন এরকম সবগুলো একসঙ্গে একটু উল্টো পাল্টা করা যায়। এটা খুব মচমচে হয়েছে, খেতেও অসাধারণ। পাকুড়া যেমনভাবেই বানানো যায় না কেন, একটু মন দিয়ে যদি ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা যায়, তাহলে যে কোনো পাকুড়া ভালো হয়ে যায়, খেতে টেস্ট লাগে। তো এইভাবে একটা ঝাঁঝরি চামচের মধ্যে উঠিয়ে এইভাবে ঝাঁকিয়ে তেলগুলো সব ঝরে যাবে। তো সব পাকুড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে তো এটা গরম থাকাকালই এর সঙ্গে যা যা মিশাতে হয় এটা মিশিয়ে নেবে তাড়াতাড়ি করে। তো এখানে আমি বিট নুন অ্যাড করছি। এখানে আমি হাফ টিস্পুনের মতো বিট নুন অ্যাড করলাম। যদি বড়রা খাও তো লঙ্কা পাউডার অ্যাড করতে পারো, তো আমার এখানে কেউ বাচ্চা খাবে না, তো আমি বড়দেরই খাওয়াবো, আমি নিজে খাওয়াবো, এই জন্য আমি লঙ্কা পাউডারটা একটু অ্যাড করে দিলাম, আগেও করেছিলাম, আর একটু দিলাম। আর চাট মশলা দিয়ে ভালো মতো করে আমি চামচ দিয়ে, একটা ঝাঁঝরি চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি। আর এটা আমি ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে এই ভালো মিক্সড হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো যা মশলা দিলাম পুরোটাই এটা সব জায়গাতে লেগে যাবে। তো এটা গরম থাকা অবস্থায় করতে হয় এই কাজটা, তাহলে ভালোভাবে মিশে যায় মশলাগুলো আর খেতে অনেক বেশি টেস্ট হয়। তো হয়ে গেছে, আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। তোমরাও একবার ট্রাই করবে এইভাবে পাকুড়া বানিয়ে খেয়ে জানাবে কেমন লেগেছে, আর ভালো লাগলেও জানাবে, না লাগলেও তোমরা কমেন্টস করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।